করবে কোথায়? এখানে না তোর মাঠের সাথে সরকারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, একমারের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা, মাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মন্ত্রবাসীর পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, একমারের পক্ষ থেকে একটা জিনিস মনে রাখবেন, নেতাকে যদি আপনারা মাথায় উঠান তাহলে নেতারা আপনাদেরকে নিচে নামায় ফেলবে। এই জন্য সাধারণ জনগণের সাথে নেতার সম্পর্ক হবে ভাইয়ের সম্পর্ক, সহযোদ্ধার সম্পর্ক। এতদিন ধরে আমরা এই বাংলাদেশে তেল দিতে দিতে হাসিনাকে শেষ পর্যন্ত খুনি হাসিনা বানিয়ে ফেলেছি। এই যে হাসিনা খুনি হাসিনা হলো, দোষ কিন্তু তার একা না, তার পুরো বাংলাদেশে যত নেতা কর্মী তাকে প্রশ্নের উপরে রেখেছিল যে সবাইকে প্রশ্ন করা যাবে, সবাইকে কথা শোনানো যাবে, হাসিনাকে প্রশ্ন করা যাবে না। হাসিনাকে যদি কেউ প্রশ্ন করেছে তাকে রাজাকার ট্যাগ দিয়েছে, শিবির ট্যাগ দিয়েছে, এরকম অসংখ্য ট্যাগ দিয়েছে। কাউকে যদি আপনি এমন প্রশ্নের উপরে রাখেন তাহলে সে ধীরে ধীরে সরকার থেকে স্বৈরাচারী সরকারে পরিণত হবে। এই হাসিনা বিগত 16 বছরে যারা ভুক্তভোগী ছিলেন তারা বলতে পারবেন, প্রত্যেকটা সরকারি অফিস, থানা হোক, ওই ভূমি অফিস হোক, হাসপাতাল হোক, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, ঘুষ, লুটপাট, টেন্ডার এসব চালিয়েছে। যেগুলো বিভিন্ন পদে বসেছিল ওই লোকগুলো খালি সুবিধা পাইছে। আমাদের একটু সুবিধা পেতে আগে টাকা দিতে হচ্ছে, তারপরে সুবিধা। কিন্তু এই জিনিসগুলো তো সরকারের টাকায়, মানে জনগণের ট্যাক্সের টাকায় চলে। এতদিন ধরে এই বাংলাদেশে যেই সিস্টেম চলেছে, এখন আমাদের একটা নতুন সিস্টেম আনতে হবে। কোন নেতা যদি একটা বয়স্ক ভাতা কার্ডের জন্য 500 টাকা চায়, ওই নেতার মুখে আগে থুতু ছিটিয়ে দিতে হবে।